সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তার না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। সফরে আমাদেরকে আল্লাহ তাআলা কসরের বিধান দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য। এটা না নেওয়া মানে আল্লাহ ছাড়কে অসম্মান করা। এই জন্য সফরে যখন থাকবো, জোহর, আসর, এশা এই নামাজগুলো 4 রাকাত তালাগুলো কয় রাকাত পড়বো? অতএব এই 4 রাকাত তালা নামাজগুলো 2 রাকাত সফরে পড়তে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন, বরং 4 রাকাত পুরা পড়েন। কিছু লোক আছে বেশি ভালো শাস্তে যায় যে না, আল্লাহ তাআলা 2 রাকাত দিয়েছে, আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি, কোনো টান আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, আমি 4 রাকাত পুরাই পড়বো, তাহলে এটা তার জন্য গুনাহ হবে। হ্যাঁ, ভুলে পড়ে ফেলছেন 2 রাকাত 4 রাকাত, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে? গুনাহ হবে। আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও কথা হলো সুন্নাত। তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ জাল্লা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক। কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয়। অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক, সেগুলা সুন্নাত এবং নফল। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম প্রায় একমত। আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন। এটা ভুল। এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই। তারাও অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন। মাগরিবের আজান এবং একামতের মাঝখানের সময় মাইকে জিকির করা কি সুন্নাহ সম্মত? আজান এবং একামতের মধ্যে মাইকে জোরে জোরে জিকির করা সুন্নাহ সম্মত নয়। এটা সুন্নাহর খেলাফ কাজ। আজান দিবেন, আজান দেওয়ার পর অপেক্ষা করবেন, মুক্তাদিরা এসে যাবে, একামত দিয়ে জামাত শুরু করবেন। আলাদা মাইকে নতুন করে কোনো কিছু দিয়ে মানুষকে ডাকাডাকি করা, এটা সুন্নাহর খেলাফ। আজানটাই ডাকার জন্য যথেষ্ট। আপনি নিজে থেকে মন গড়া কোনো কিছু যোগ করলে সেটা জায়েজ হবে না। গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে? গোসলের সময় যদি আপনি বাথরুমে, টয়লেটে গোসল করেন, আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন, তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না। গোসল যদি সুন্নাহ সম্মত গোসল করেন, ওই যে কুলি, নাকে পানি, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে এরপরে গোসল করেছেন, এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয়, তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার ওযু ছুটে যাবে না। কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে ওযু ভাঙে না। তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে, এটা অনুত্তম এবং অনুচিত কাজ। কিন্তু এর কারণে বড় গুনাহ হবে না, বাট এটা ইমানদারের ইমানের সাথে, ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আল্লাহ তাআলা প্রতি অন্তত লাজ লজ্জা থাকা উচিত। সেই জায়গা থেকে এটা না করা ভালো, বাট আপনার এর সাথে ওযু যাওয়া থাকার সম্পর্ক নাই। এরপরে প্রশ্ন হলো, একজন মহিলা কতজন বা কার সামনে যাওয়া জায়েজ আছে একটু বলবেন? একজন মহিলা তার মাহরাম যারা আছেন তাদের সামনে যেতে পারেন। যেমন একজন নারী, তিনি তার বাবা, তার ভাই, তিনি তার শ্বশুর, তার স্বামী, তার আপন চাচা, তাদের সামনে যেতে পারবেন, তার সন্তানের সামনে যেতে পারবেন। যারা তার মাহরাম, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তাদের সামনে যেতে পারবেন। এছাড়া বাকি যারা আছে, যেমন খালুর সামনে যেতে পারবেন না, ফুফার সামনে যেতে পারবেন না, তবে মামুর সামনে যেতে পারবেন, যেহেতু মামুর ব্লাড আর তার মায়ের ব্লাড একই, রক্ত সম্পর্কীয়, সরাসরি যাদের শরীরে, যাদের রক্তের কানেকশন আছে, এরকম মাহরামদের সাথে দেখা দিতে পারবেন। এবং একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য। চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত ইস্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোনো পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় টেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে। এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া। যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে আরেকজনে পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা দুইটা টুকরা আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুঠ করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা, ইসলাম কি বলে? হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো হোটেল, খাবারের হোটেল ইত্যাদি করেন,
সে খাবারের হোটেল, খাবারের দোকানে যদি আপনি খাবার খান, সেটা জায়েজ হবে যদি সেটা হালাল খাবার হয়। হালাল খাবার হলে সেটা আপনি কার দোকানে খাচ্ছেন সেটা বিষয় না। হারাম খানা যদি হয়, সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান, তাও সেটা কি হবে? আর হালাল খানা যদি কোনো অমুসলমান, অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান, কিন্তু খানাটা হালাল হয়, তাহলে ওটা খাওয়া কি হবে? একটা আপেল হালাল, এটা আপনাকে তিনি দিয়েছেন, আপনি খাচ্ছেন। অথবা তার দোকানে গেছেন, আপনি এক বোতল পানি ইনটেক কিনেছেন, আপনি পান করছেন, বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল, সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোনো কথা। তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম নাপাক কিছু মিশায় কিনা, ধর্মীয় কারণে বা অন্য কারণে, যদি এরকম জোরালো সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মিশানো হয়, এরকম যদি আপনি জানেন, তাহলে তো সেটা আপনার তাকওয়ার দাবি হবে ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকা। দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, হাদিসে আসছে, যেটা সন্দেহপূর্ণ ওইটাকে তুমি পরিহার করো, সন্দেহ মুক্তটা তুমি গ্রহণ করো, সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু আপনি মুসলমানের দোকানে খান আর হিন্দুর দোকানে খান, মূল দেখতে হবে যে আপনার খাবারটা হালাল কিনা, সে হারাম দিচ্ছে কিনা, বা আপনি হারাম টাকা দিয়ে কিনে খাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। যেটা খাচ্ছেন সেটা যদি হালাল হয়, তাহলে কোথায় বসে খাচ্ছেন এটা ম্যাটার না, ওটা আপনি খেতে পারেন। অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত। জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানায় ফেলছি বাংলাদেশে মানুষ, বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা। প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে, এই মেসেজটা এতজনের ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত। বাইরে জান্নাত যদি এত সোজা হইতো, তাহলে জাহান্নামে কেউ আর যাইতো না। তাহলে সবাই কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়া গুনাহ এবং আকাম করতো, যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে, আর দরকার কি? বাইরে আমার এগুলার সব শয়তানি কথা। রমজান অমুক তারিখে হবে, এই সংবাদটা এই যে রজব মাস থেকে, এখন রজব মাস চলতেছে, আজকে রজব মাসের 13 তারিখ গেল, রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায়, ফেসবুকে লেখে, মেসেঞ্জারে পাঠায়, ইমোতে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায়, এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, জান্নাতে তো সস্তা না। জান্নাত পেতে হলে কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, এবং ইসলামের সব রকম মানতে হবে, সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে, হালাল উপার্জন করতে হবে, উত্তম আখলাক ধারণ করতে হবে। এই সব কাজ যখন করবেন, লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলবেন, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান, তাহলে যতটুকু করছেন ততটুকু সব আপনি পাবেন। জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, এগুলা ফেসবুকাররা দিয়েছে, এগুলা কোনো হাদিসে দেওয়া হয় নাই। অতএব আল্লাহ আমাদের এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাছাড়া রমজান কোন দিন হবে এইটা জানার একমাত্র উপায় হলো শাবানের শেষের দিন, চাঁদ উঠার পরে বলা যাবে রমজান কোন দিন হবে। ঠিক কিনা বলেন? শাবান মাস কয় তারিখে হবে আপনি তো জানেন না, 3 মাস আগে কিভাবে নিশ্চিত করে বলবেন? বিধায় এটা সঠিক নয়। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে নির্ধারণ করা হবে? আমাদের অনেক নাস্তিক বন্ধু আছেন, তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে, এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে। তাদের প্রশ্নটার মানে হলো, আল্লাহ তাআলা শত শত হাজার হাজার বছর, কিয়ামতের চাইতে আরো 1000 বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন, তাদের অপরাধী হলে তাদের কবরে শাস্তি দিবেন। আবার ঠিক কিয়ামতের আগের দিন যে মারা যাবে তারেও শাস্তি দিবেন। এখন প্রশ্ন হলো, যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো, যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর ধরে শাস্তি পাইলো, তাহলে দুজনের প্রতি 2 রকম আচরণ হলো, জুলুম হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। এটা তো আল্লাহ তাআলা করার কথা না। কিভাবে আল্লাহ সমন্বয় করবেন? আমরা বলি, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন। অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও, একজনকে আপনি 10টা কিল দিছেন, কিল বুঝুন তো, 10টা কিল, 10টা ঘুষি দিছেন একজনকে, এই ঘুষিগুলা দিছেন হলো 100 টাকা ওজনের, 100 টাকা ওজনের 10টা ঘুষি দিছেন আস্তে আস্তে। আরেকজনকে একটা ঘুষি দিছেন 100 টাকা ওজনের, আরেকজনকে একটা ছুটিক দিছেন, ঘুষি দিছেন 10 কেজি ওজনের। তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে 10টা দিয়া সমান সমান হতে পারে কি পারে না? 1000 বছর আগে যে মারা গেছে কবরে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে, একদিন মাত্র কিয়ামতের আগে মারা গেছে, একে শাস্তি দিয়েছেন, তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে। কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করবেন, তিনি জুলুম করবেন।
যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা তাকে ততটুকুই বুঝিয়ে দিবেন, এর ব্যতিক্রম করবেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না। সালাম ফিরানোর পর আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ কোনটা বলতে হয়, এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি। দেখুন, সালাম ফিরানোর পর 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি ইস্তিগফার বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে 3 বার ইস্তিগফার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। বুখারীর একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন, টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে। এখন এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে, যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝছেন নামাজ শেষ হয়েছে, তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে, এরপর 3 বার ইস্তিগফার বলতে হবে। এটা একটা গবেষণা এই হাদিসের আলোকে। অবশ্যই এটা যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন এই হাদিসের ভিত্তিতে বলছেন, সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না, অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না, এটাকে সুন্নাহর খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না, বরং এটা তার গবেষণা হতে পারে এটা। আবার যে সমস্ত উলামায়ে কেরাম মনে করেন যে না ইস্তিগফার দিয়ে পড়তে হবে, কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তিগফারের কথাই বলা আছে, যে হাদিসে আল্লাহু আকবারের কথা বলা আছে ওই সাহাবী আবার বুখারীতেই বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন সেটা বর্ণনা করেছেন। তাহলে এক জায়গায় ইস্তিগফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে? তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এটার মানে হলো যে নামাজের তাকবীর তিনি শুনেছেন সেটার কথা বলেছেন, অথবা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি, ওইটার কথা হয়তো তিনি বলেছেন। এভাবে সমন্বয় অনেক মুহাদ্দিসগণ করে থাকেন। তাহলে বেশিরভাগ হাদিসের দিকে তাকালে আমরা দেখি সালাম ফেরানোর পরে ইস্তিগফার 3 বার এটার কথা বলা হয়েছে, আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবীরের কথা বলা হয়েছে। কেউ যদি তাকবীর এবং ইস্তিগফার দুইটাই পড়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনিও সওয়াব পাবেন, সুন্নাহর উপরে আমল করেছেন, হাদিসের উপর আমল করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুক্রবার জুমার নামাজের আজান 2 বার হবে জানতে চাই। জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বিষয় খুঁজে পাই না। কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি, গন্ডগোল, ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা। এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুমার প্রথম আজান চালু করেছেন, এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সে আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন, এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা, পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে। সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আবু বকর, ওমরকে, খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, খোলাফা রাশেদার সুন্নাহ অনুসরণ করবে। অতএব খোলাফা রাশেদার সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নাহ সম্মত, এটা সুন্নতে খলিফা, আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়তের দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলাদের দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, যেন অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়।
আল্ট্রাসোনোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে। সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে, তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে, এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে। আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মহিলা ডাক্তার দিয়ে করতে হবে, এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা গুনাহ হবে না। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়। এরকম বাচ্চার সংখ্যা একেবারেই, শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপানরে খাইতে হলে শর্ত দেয়, আমাকে মোবাইল দিতে হবে। এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন, এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়ায়া, এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে 3-4 বছর, আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন? ভাইরা আমার, প্রথম কথা হলো বাপমা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিপি করবে না। এগুলো বাচ্চারা দেখে শিখে, যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে। তৃতীয়ত, যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপাটিপি অনেক বেশি করে, ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না, তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না। চতুর্থত, বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন। বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায়, আমি বাচ্চাদের জন্য নেই। এই বিজ্ঞান বাক্স, এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে, সুন্দর কিছু, এর মেধাও আপনার বিকশিত হয়, তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে, মজা পায়। এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন। বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন। শহর বলেন গ্রাম বলেন, সবাই মোবাইল নিয়ে, বাপ একটা নিয়ে উপর হয়ে আছে, মা আরেকটা নিয়ে উপর হয়ে আছে, ছেলে একটা নিয়ে আছে, মেয়ে একটা নিয়ে আছে, সবার কাছে একটা একটা না। বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন। যখন যে খেলাধুলা করার সুযোগ আছে সেটা করবেন, তখন বাচ্চারা এগুলা থেকে দূরে সরে আসবে। আলহামদুলিল্লাহ, আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি, আমার বাসা পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি। যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলো আমরা খেলি। বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন, ইনশাআল্লাহ নেশা, এই মোবাইলের নেশা কেটে যাবে। আমি নিজে পরীক্ষিত। একসময় আমার পোলাপানও দেখতাম যে মোবাইল চায় খুব বেশি, আশপাশে দেখে দেখে। আমরা যখন হার্ডলাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে। তাহলে এই 5টা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য। আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে। ও 2-1 বেলা খাবে না, জ্বালাবে, 3 বেলা খাবে না, 4 বেলা খাবে না, এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে, ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। তাদের চোখ নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়। মোবাইলে কার্টুনে কি দেখে? কার্টুনে সারাদিন দেখে মারামারি, ঠুস ঠুস, কাটাকাটি, এগুলো ছাড়া কিচ্ছু না। এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয়। দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে, ক্রেজি ভাব নেয়। আমরা ছোটবেলা বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না। এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে, মায়ের দিকে ঘুষি মারে। কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙ্গুল দিয়ে ঠুস করে, কারণ সারাদিন সে দেখে এগুলা। এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি। এখনকার যত বাচ্চা আছে, আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের, 2-1টা আছে রাগী, কিন্তু এখন মাশাআল্লাহ
100টা বাচ্চা থাকলে কোন এলাকা ওই 100টাই বদমেজাজ। আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগী, মনে করে সব গর্ব করে তার বাচ্চাটা অসুস্থ, কারণ ও মোবাইলে মারামারি কাটাকাটি এগুলো দেখতে দেখতে উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই 5টা স্টেপ আপনি অবলম্বন করেন, সহজ হবে। নিজেরা মোবাইল ঘাটবেন না, ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন না দেখে সেই ব্যবস্থা করবেন। অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয়, ওগুলোর সাথে বেশি মিশতে দিবেন না। তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে, এবং তাকে গল্প করবেন, তার সাথে সময় দিবেন, এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ বড় ভাই বোন সময় দিবেন। ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ, সে অস্বাভাবিক কার্য তার আচরণ আমি দেখি। আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরায় দেন, কিছুদিন কষ্ট হবে, এরপরে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না। অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায়, লাফ দিয়ে উঠে, কান্নাকাটি করে, ওই যে মোবাইলের ভিতরে বিদগুটে জিনিস দেখে, এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয়? যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে? মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো, এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত পুরুষরা দিবে, মহিলারা তালাক দিবে না। মহিলারা তালাক পতিত হওয়ার স্থান, পুরুষরা মূলত তালাক দিবে। এটা হলো ইসলামের বিধান। আপনি বলবেন মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই? ভাইরা আমার, যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে, আপনি এই সম্পর্কে যত জরিপ আছে, যত স্টাডি আছে, সেগুলো নিয়ে গবেষণা করেন, পড়ালেখা করেন, একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে। আপনি বলবেন তারা নির্যাতিত সেজন্য তারা করে, বুঝলাম তারা নির্যাতিত, কিন্তু একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না, অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয়, এরপর একটা পর্যায়ে সুখ শান্তি আসে। এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই। একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন, তিনি আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে, আইনি নির্দেশে। ঠিক একইভাবে আরেকটা উপায় আছে, সেটা হলো তালাক তফবিজ, যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে। কাবিননামার সম্ভবত 17 নম্বর কলামে লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, জুলুম করে, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে, অমুক অমুক কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। এই কাবিননামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো। তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায়, ধরুন লেখা আছে স্বামী ভরণ পোষণ না দিলে, এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, কোনো যোগাযোগ রাখে না, তাহলে তিনি ওই 17 নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে, ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, এভাবে তালাক বললে কিয়ামত পর্যন্ত তালাক হবে না। তাহলে এই জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম, কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারুল ইফতায় গিয়ে, কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে, কারণ তালাকের বিষয়টা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে, বিস্তারিত জানতে হবে। এরপর প্রশ্ন হলো, মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম? আমরা এমন একটা সময় এখন আছি, এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না, শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে, মেয়েরাও বাহিরে বের হবে, তারাও বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে, জগতের সব কাজ করবে। ভাইরা আমার, একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দাপোশিদা, ইসলামের গণ্ডি এবং সীমানার শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন, সেটা নাজায়েজ না। এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন, ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন, সে সুযোগ থাকে করতে পারেন, জায়েজ আছে। কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড? বাহিরের সাইড। দুইজন দুই সাইড দেখলে সেখানে বারাকা নাজিল হবে, সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে। এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী সেকুলার বন্ধুরা অস্বীকার করে, তারা মানতে চায় না। কিন্তু মজার বিষয় হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয়। কবি নির্মলেন্দু গুণ, আপনারা নাম শুনেছেন? বাংলাদেশে একজন বড় কবি আছেন, সিনিয়র বয়স্ক মানুষ,
অনেক সুন্দর কবিতা লেখেন। তার একটা কবিতা আছে, এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি যখন বাহির থেকে আসবো, ভেতর থেকে দরজার সিটকানিটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে। আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই, কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হইলেও চলে, কিন্তু আমার আরেকটা পোড়ামরিচ লাগবে কিনা এটা জিজ্ঞেস করে একটা লোক দরকার আছে। এইভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন। তার এই কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন, বাসায় থাকাটাই তার জন্য উপযোগী, তিনি নিজেও সেটা আশা করছেন। কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাক্কারজনক ষড়যন্ত্রের অংশ হিসাবে গল্প ঢুকানো হয়েছে, এই গল্পের মধ্যে বলা আছে শরীফ যার নাম ছিল সে যখন শরীফা হয়ে গেছে, ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে, তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো, বাসা বাড়িতে মার সাথে থাকাটা তার পছন্দ হলো, মায়ের কাজ করতে তার ভালো লাগে। তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাব সুলভ ভাবে প্রকৃতিগত ভাবে তার বাসা বাড়ির কাজ ভালো লাগে। এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআন এতদিন বলে আসছে যে নারীদের জন্য বাসায় থাকাটা অধিকতর উপযোগী, কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাইরে যেতে পারে। আল্লাহর বলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের অত্র এলাকায় বিপদ সীমার উপর দিয়ে শিরক বিদআতের প্রচলন চলতেছে। অত্র শিরক ও বিদআত থেকে উত্তরণের উপায় কি? বিপদ সীমা পার হয়ে যাচ্ছে শিরক বিদআত, কারণ আপনাদের এই অঞ্চলে এত মাজার আছে। আমি বাঞ্ছারামপুরে যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার, মাজার আর মাজার। আল্লাহর কোন নেককার বান্দা যদি মারা যান তাহলে ওনার কবরে জিয়ারত করবেন। উনি যেভাবে নেককার হয়েছেন জীবদ্দশায়, উনি যদি নেককার থেকে থাকেন তাহলে আপনারাও নেককার হবেন। এটা হলো কাজ। ওই মাজার থেকে আর বিশেষ কোনো কাজ ওই মাজারওয়ালার কাছে কিছু আছে? কোন মুসলমান যদি মনে করে ওই মাজারে গেলে সন্তান হবে, মাজারওয়ালার ক্ষমতা আছে, আপনার ব্যবসার উন্নতি দিবে, তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করে বলেছেন, ইয়া গোলাম ওয়াআল্লিমুকা কালিমাতিন ইহফাযহুন্না ইয়াহফাযুকাল্লাহ, তোমাকে কিছু কথা শিখাই দেই, এটা মনে রাখবা। কথাগুলোর ভিতরে একটা কথা ছিল ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা? অতএব কোন মাজারের সাহায্য চাইলে ঈমান থাকবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যত নেক আমল করেন, আপনি মাজারে গিয়ে সিজদা দিয়েছেন, শিরক করেছেন, কোরআন বলছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, সাথে সাথে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। অতএব শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আর ইসলামের নামে নকল কাজ করব না। বেদাত হলো ইসলামের নামে নকল কাজ। একজনের হাতে জাল টাকা পাওয়া গেছে, এটা হলো বেদাতের মতো। আপনার কাছে টাকা নাই, একটা দোকানে যায় কিছু চাইছেন, আপনার ক্ষুধা লাগছে, আপনার টাকা পয়সা সব হারায় গেছে, চোরে নিয়ে গেছে, পকেট মারে নিয়ে গেছে, আপনি যদি বলেন ভাই আমার ক্ষুধা লাগছে এটি কিছু দেন, দোকানদার আপনার দয়া করে দিতেও পারে, বাকিতেও দিতে পারে। কিন্তু আপনি যদি নকল টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করেন, সে যদি ধরা পড়ে তাহলে মায়ের একটাও নিচে। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই, নাজাত হতে পারে, কিন্তু নিয়ে গেছেন নকল আমল, বেদাত আমল, নাজাত হবে না। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন, প্রত্যেক বেদাত এবং এই নকল আমল ইসলামের নামে, যেটা কোরআন হাদিসে নাই, ইসলামের নামে আপনি বানোয়াট বানায় নিয়েছেন বা কারোর বানানোটা করছেন, এটা গোমরাহি। গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কিংবা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা? এর উত্তর হলো না। মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম খতিব সাহেবদের নাই। এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের, কারণ এটা তাদের কাছে আমানত। মসজিদের টাকাটা তাদের কাছে কি? আমানত। এটা যদি তারা ভাঙেন, অন্য কাউকে দেন, সৎ উদ্দেশ্যে দিলেন, ভালো কাজেই দিলেন, তারপরে সেটা আমানতের খেয়ানত হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লা, যেই মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ঈমানও নাই। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফেরদাউসে যাবে। এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। আমানত রক্ষা করে চলবেন তো ভাই? আপনার কাছে আপনার কোনো দোস্ত কোনো কথা বলেছে বা যে কেউ কোনো কথা বলেছে, বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদ্দাসার রাজুলু ফালতাফা ফাহিয়া আমানা,
আপনার কাছে কেউ কোনো কথা বলছে, বলার পর সে সেখান থেকে সরে গেছে, মুখটা সরায় নিছে, তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে। আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি, ভাই সে নিষেধ করছে কাউকে বলতে, আমি শুধু তোমাকে বললাম, তুমি আবার খবরদার কাউকে বলিও না। এরকম করে কি করি না? সে আবার আরেকজনের কাছে বলে, বলার সময় আবার একই ডায়ালগ দেয় যে ভাই এটা আসলে বলা নিষেধ, শুধু তোমারে বলতেছি, মানে তুমি স্পেশাল মানুষের জন্য তোমারে বলতেছি, তুমি আর কাউকে বলিও না। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান।